হ্যালো এভরিওয়ান। সো আমাদের কেমিক্যাল রিয়াকশন অ্যান্ড ইকুয়েশন সিরিজের যে কোয়েশ্চেন আনসার পার্টটা চলছে, সেই কোয়েশ্চেন আনসারই আমি আজকে একটু ডিফারেন্ট ওয়েতে ডিসকাস করতে চাই। ডিফারেন্ট ওয়ে মানে এরকম কিছু কোয়েশ্চেন কিছু কম্পিটিটিভ এক্সামেও এসছে, ডিরেক্ট সিবিএসইতেও এসছে। তো প্র্যাকটিক্যাল বেস মানে যে এনসিইআরটি টেক্সট বুকে যে প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিগুলো আছে, এক একটা চ্যাপ্টারে প্রায় 12টা 14টা করে অ্যাক্টিভিটি আছে। যখনই এনসিইআরটি কোনো কনসেপ্ট দেয় বা কোনো ডেফিনেশন দেয়, তার আগে কিন্তু কি করে না, সেটাকে একটা অ্যাক্টিভিটির ফর্মে ইম্পোজ করে, রাইট? তো সেই অ্যাক্টিভিটিটা ডিরেক্ট মানে ছবি তুলে প্রশ্ন এসছে, রাইট? তো দেখা যাক যে সেগুলো আমরা সেই টাইপের কোয়েশ্চেনগুলো আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি, রাইট? সো ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলছে, why does the color of copper sulfate solution change when an iron nail is dipped in it? তো এই রিঅ্যাকশনটা কিন্তু আমরা করেছি। দেখো কি আছে না, কপার সালফেট সলিউশন, ঠিক আছে, কপার সালফেট সলিউশন অ্যাকুয়াস, তার কালারটা কি না ব্লু। এবারে তুমি কি করলে না, একটা আয়রন নেল ডিপ করলে। তো আমার যে লেকচার সিরিজটা আছে সেখানে আমি ক্লিয়ারলি বলে দিয়েছি কি অ্যাক্টিভিটি সিরিজের অ্যাকর্ডিং কি হচ্ছে, আয়রন ইজ মোর রিঅ্যাক্টিভ দ্যান কপার। ঠিক আছে, ওই অ্যাক্টিভিটি সিরিজটা আমাদের মনে রাখতে হবে, মোর রিঅ্যাক্টিভ দ্যান কপার। তাহলে কি করবে না, আয়রন সালফেটের সঙ্গে আসবে অ্যান্ড কপারকে কি করবে না, ডিসপ্লেস করে দেবে। তাহলে যে অ্যাকুয়াস সলিউশনে কপার সালফেট ছিল তার মধ্যে কি এসে যাবে না, ফেরাস সালফেট অ্যাকুয়াস, আর কপার যেটা হবে সেটা কিন্তু সলিড ফর্মে কি হবে না, ডিপোজিট হয়ে যাবে। তাহলে আমাদের দুটো অবজারভেশন থাকবে, খুব ভালো করে বলেছিলাম যে ব্লু কালারটা কি হবে, একটা লাইট গ্রিনিশ কালারে চলে আসবে। কেন, ফেরাস সালফেট যদি দেখা যায় সেটা কিন্তু খুবই লাইট গ্রিন ক্রিস্টাল হয়, তো তার কালারটা কি হবে, একটা খুবই ফেইন্ট গ্রিন কালারের আসবে। আর যে নেলটা আছে, আয়রন নেল যেটা আছে, তার উপরে এই যে কপারটা ডিপোজিট হচ্ছে, সেই কপারটা ডিপোজিট হওয়ার জন্য আয়রন নেলের যে কালারটা সেটা কি হয়ে যাবে, কপারের কালার হয়ে যাবে। তার মানে হোয়াট আর দ্য অবজারভেশনস, দেখো যে when iron nail is dipped in copper sulfate solution, iron displaces copper from copper sulfate solution because iron is more reactive element than copper. ঠিক আছে, এবার কি হবে, it results in formation of ferrous sulfate and copper. Therefore blue color of copper sulfate solution changes into green color due to the formation of iron sulfate. দেখিয়ে দিলাম। এবারে রিঅ্যাকশনটা তোমার লিখে দিয়েছে, আর নেইলের যে অবজারভেশনটা হবে সেটা কি হবে না, নেইলটা কপার কালারের হয়ে যাবে। বুঝতে পারছো? তো এখানে যদি তোমার এমসিকিউ ফর্মে ফরম্যাট করে তো তুমি বলতে পারবে। যদি 2-3 মার্কসের সাবজেক্টিভ কোয়েশ্চেন আসে তোমার সিবিএসই এক্সামে, তাহলেও কিন্তু তোমাকে এইভাবে পয়েন্ট ওয়াইজ লিখতে হবে। তো কি পয়েন্টটা লেখাটা আশা করি বুঝতে পারছো। আমি একদম আমাদের মানে একটা বই থেকেই এটা নিয়েছি, পিয়ারসন পাবলিকেশনের একটা বই থেকে, যে এই আকারে কিন্তু আমাদের উত্তরগুলো লিখতে হবে সিবিএসই এক্সামে গিয়েও। ঠিক আছে, পয়েন্ট ওয়াইজ লিখবে, ফুল মার্কস নিয়ে চলে আসবে। নেক্সট কি বলছে দেখো, সেকেন্ড যে অ্যাক্টিভিটি সেটা কি বলছে, টেক অ্যাবাউট 3 ml অফ সোডিয়াম সালফেট। ঠিক আছে, তো সোডিয়াম সালফেট কি, Na2SO4 in a test tube. In another test tube take about 3 ml of barium chloride. ঠিক আছে, বেরিয়াম ক্লোরাইড নেওয়া হয়ে গেছে। এবারে কি হবে, মিক্স দ্য টু, হোয়াট ডু ইউ অবজার্ভ। তো অবজারভেশন কি হবে, প্রথম কথা দেখো, এইরকম যখন দুটো সল্ট দেখবে তো সব থেকে প্রথমে কি স্ট্রাইক করবে না, ইট ইজ আ ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। তো ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশনে কি হবে, NaCl। ঠিক আছে, তো NaCl তৈরি হয়ে যাবে, যেটা কিন্তু কি না অ্যাকুয়াস, আমরা জানি এটা সলিবল, এটা অ্যাকুয়াস ছিল, এটা অ্যাকুয়াস ছিল। আর এর সঙ্গে যেটা তৈরি হবে সেটা কি তৈরি হবে বলতো, বেরিয়াম সালফেট। তো এই যে বেরিয়াম সালফেট, এটার কিন্তু কি হবে না, এই অ্যারোটা মনে আছে, এটার মানে হচ্ছে কি না প্রেসিপিটেট। তো কি অবজারভেশন হবে, একটা হোয়াইট প্রেসিপিটেট তৈরি হয়ে যাবে। তার মানে প্রথম পয়েন্ট কি স্ট্রাইক করবে, যে ইট ইজ আ ডাবল ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন। সেকেন্ড পয়েন্ট কি স্ট্রাইক করবে না, বেরিয়াম সালফেট যেটা সেটা সলিড ফর্মে প্রেসিপিটেট হয়ে যাবে। তার মানে দিস ইজ অলসো আ প্রেসিপিটেশন রিঅ্যাকশন, প্রেসিপিটেশন রিঅ্যাকশন।
ঠিক আছে, তো জুম করে আনসার গুলো লিখে নিও। দেখো এখানে এই ফর্মেই লেখা আছে, when sodium sulfate solution is mixed with barium chloride solution, a white precipitate of barium sulfate is formed by the reaction of SO4 2- and Ba2+. Number 1. Number 2, the other product formed is sodium chloride which remains in the solution because it is soluble. ঠিক আছে, তো এইখানে তোমার রিঅ্যাকশনটা লিখে দেওয়া হয়েছে। এই দুটো কিন্তু এখানে অ্যাড করেনি, তুমি অ্যাড করে নেবে। দিস ইজ আ ডাবল ডিসপ্লেসমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্রেসিপিটেশন রিঅ্যাকশন। নেক্সট, এটাও কিন্তু তোমার এনসিইআরটি বইতেই দেওয়া আছে। বই থেকে কোয়েশ্চেন দেওয়ার কিন্তু একটা ভীষণ ট্রেন্ড আছে এবং প্রতিটা ওয়ার্ড তোমাকে রিয়েলাইজ করতে হবে, নাহলে এমসিকিউ অ্যাপ্রোচ করতে পারবে না। ঠিক আছে, চলো দেখা যাক। 1 গ্রাম কপার পাউডার, তো কপার পাউডারকে নিয়েছে, নিয়ে কি করেছে না এয়ারের প্রেজেন্সে, মানে দেখো খোলা এই যে কন্টেনারটা নিয়েছে তাকে হিট করেছে। এখানে কি আছে না এখানে কপার পাউডার আছে, একটা চিনা ডিশ নিয়েছে, নিয়ে ওয়্যার গজ রেখেছে, ট্রাইপড স্ট্যান্ড রেখেছে, বার্নার দিয়ে হিট করেছে। হচ্ছেটা কি তাহলে, কপার কিন্তু এয়ার পাচ্ছে, এয়ারের প্রেজেন্সে বার্ন হচ্ছে, তাহলে এয়ার থেকেও কি নেবে না অক্সিজেন নেবে, নিয়ে অক্সিডাইজ হয়ে কি তৈরি করবে না কপার অক্সাইড। ঠিক আছে, তো কপার অক্সাইড তৈরি হবে। তো এই রিঅ্যাকশনটাকে আমি কি কি রিঅ্যাকশন বলতে পারি? নাম্বার 1, ইট ইজ কম্বিনেশন। ইয়েস, তাও কাদের মধ্যে কম্বিনেশন? কম্বিনেশন বিটুইন টু এলিমেন্টস। বি প্রিসাইজ, কি হবে? কম্বিনেশন বিটুইন টু এলিমেন্টস। নাম্বার 1। নাম্বার 2, এটাকে আমি কি বলতে পারি না অক্সিডেশন। আর কি বলতে পারি? অক্সিডেশন অফ কপার টু কপার অক্সাইড, এটাও আমি বলতে পারি। সো রিঅ্যাকশন দেখো বিভিন্ন ফর্মে কোয়েশ্চেন আসতে পারে, মাল্টি কারেক্টও আসতে পারে। তো ফার্স্ট অফ অল ইট ইজ কম্বিনেশন বিটুইন টু এলিমেন্ট। সেকেন্ড, ইট ইজ অলসো রেডক্স রিঅ্যাকশন, কেন কি কপার অক্সিডাইজও এখানে কিসে চলে গেল না কপার অক্সাইডে চলে গেল। ঠিক আছে, তাহলে এবার তুমি আমাকে প্রশ্ন করতে পারো কি রিডিউসটা কে হলো? যদি কপার অক্সিডাইজ হয় তাহলে ডেফিনেটলি অক্সিজেন কি হয়েছে না রিডিউস হয়েছে। ঠিক আছে, নেক্সট এ দেখো তোমাকে কিন্তু জাস্ট দেখো কি সুন্দর স্টেপ 1 এন্ড স্টেপ 2 দিয়ে দিয়েছে। এখানে প্রথম রিঅ্যাকশনটা কি না ডিকম্পোজিশন। দ্য ফার্স্ট রিঅ্যাকশন ইজ ডিকম্পোজিশন। সো উই নো ডিকম্পোজিশন ইজ এন্ডোথার্মিক। ডিকম্পোজিশন ইজ এন্ডোথার্মিক। এবং এই সেকেন্ড যে রিঅ্যাকশনটা এটা কিন্তু কি রিঅ্যাকশন হলো না combination reaction, combination between two compounds. Calcium oxide is compound, water is also compound. So I can write this is combination reaction between two compounds. Combination reaction between two compounds. ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? Two compounds, তার মানে combination reaction we know this is exothermic. এক্সোথার্মিক, দেখো এদিকে হিট অ্যাবজর্ব করেছে, হিট রিলিজ করেছে, দ্যাট মিন্স ফার্স্ট ওয়ান ইজ এন্ডো, সেকেন্ড ওয়ান ইজ এক্সো। সো দ্য কারেক্ট অপশন ইজ সি ফর দিস কোয়েশ্চেন। ঠিক আছে, ভেঙে ভেঙে বোঝাচ্ছি কেন এর আশপাশে কোনো প্রশ্ন এলে কিন্তু তোমাকে এক্সামে অ্যাটেম্প করতে হবে। দেখো সিবিএসই 2021 এ একটা কোয়েশ্চেন এসেছিল, দেখো which of the following is not an exothermic reaction? First one, calcium oxide প্লাস ওয়াটার, এক্ষুনি রিঅ্যাকশনটা দেওয়া ছিল ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হিট। সো দিস ইজ এক্সো, তো এটা আমার আনসার নয়, দিস ইজ ডেফিনেটলি এক্সোথার্মিক রিঅ্যাকশন। নাম্বার 2, ডিকম্পোজিশন অফ সিলভার ক্লোরাইড। খুব ভালো করে ব্যাপারটা বোঝো, সিলভার ক্লোরাইড যখন তুমি সানলাইটের প্রেজেন্সে রাখছো, সানলাইট, তো দিস ইজ photochemical decomposition or photolytic. ठीक है, photolysis. Breaking in presence of light is called photolysis or photochemical decomposition. এতে কি হবে না একটা গ্রে সিলভার সলিড, সিলভার একটা গ্রে কালারের চলে আসবে আর তার সঙ্গে কি হবে না ক্লোরিন গ্যাস ইভলভ হয়ে যাবে। এখন 2 কেন লাগালাম, কেন কি ক্লোরিন গ্যাস করার জন্য আমাকে Cl2 নিতে হবে, তাই জন্য ক্লোরিন গ্যাস ইভলভ হবে এবং এখানে যে প্রেসিপিটেট মানে যে রেসিডিউটা পড়ে থাকবে, ইটস নট প্রেসিপিটেট, যে রেসিডিউটা পড়ে থাকবে সেই রেসিডিউটা কি না গ্রে কালারের সিলভার।
Now come to the question. So we know decomposition reaction is endothermic. We always know decomposition reaction is endothermic. So our correct option is B. B is the correct option. এইবারে প্রশ্ন কোথায়, গড়বড় কোথায় হবে, ডিকম্পোজিশন অফ ভেজিটেবল ম্যাটার। তো আমি তো এখানে কি লিখলাম কি ডিকম্পোজিশন ইজ এন্ডোথার্মিক, তো ये जो ডিকম্পোজিশন অফ ভেজিটেবল ম্যাটার ইনটু কম্পোজ, তো এটা কেন এক্সো হবে, এটা এক্সো হবে আমি বলে দিচ্ছি, কিন্তু এটা কেন এক্সো হবে, বিকজ এটা কিসের প্রেজেন্সে হচ্ছে বলো তো, এটা অর্গানিক মানে তোমার ব্যাকটেরিয়ার প্রেজেন্সে হচ্ছে। এই যে ডিকম্পোজিশন অফ ভেজিটেবল ম্যাটার মানে যেটাকে বলা হয় কি খাবার যে পচে যায়, কেন হয়, বিকজ ওখানে ব্যাকটেরিয়া গ্রো করে এবং তার সেই ব্যাকটেরিয়া ওটাকে ভাঙছে। তো ব্যাকটেরিয়া যখন ভাঙছে, ব্যাকটেরিয়ার নিজের একটা এনার্জি লাগবে, ঠিক আছে, ও নিজে সেই এনার্জিটা নেবে, নিয়ে ভাঙবে, রাইট। তার মানে এক্ষেত্রে যেটা হবে, এক্ষেত্রে কিন্তু প্রসেসটা কি হয়ে যাবে না এক্সোথার্মিক হয়ে যাবে। কেন, যে বন্ড ব্রেকিং হচ্ছে সেটা ব্যাকটেরিয়ার প্রেজেন্সে হচ্ছে। এটা কিন্তু আমাদের ওই তিনটে কেমিক্যাল বন্ড ব্রেকিং নয়। কেমিক্যাল বন্ড ব্রেকিং এ কি কি ছিল মনে করে দেখো, ইন প্রেজেন্স অফ হিট, ইন প্রেজেন্স অফ সানলাইট, ইন প্রেজেন্স অফ ইলেকট্রিসিটি, এই তিনটের প্রেজেন্সে যখন ব্রেক হবে তখন কি লাগবে না, তখন এন্ডোথার্মিক হবে, কেন কি ও হিট নেবে। কিন্তু ব্যাকটেরিয়া যখন রেসপিরেশন করছে তখনও কি করবে না, তখনও হিট রিলিজ করে দেবে, বিকজ ও রেসপিরেশনের থ্রুতে, ওর নিজের তো একটা রেসপিরেশন হচ্ছে, তো সেই রেসপিরেশনের প্রসেসটা, রেসপিরেশন প্রসেস ইজ হোয়াট না এক্সোথার্মিক। এই যে রেসপিরেশন প্রসেস ইজ এক্সোথার্মিক, কেন না রেসপিরেশনে কি হয়, গ্লুকোজ প্লাস অক্সিজেন, CO2 প্লাস ওয়াটার প্লাস হিট, তো এই প্রসেসটা কি হচ্ছে টোটাল না রেসপিরেশন প্রসেস। আগে আমার লেকচার গুলো দেখে নাও, চারটে শর্ট লেকচারে কিন্তু আমি পুরো চ্যাপ্টারটা কভার করেছি। লেকচারটা দেখার পরেই কোয়েশ্চেন আনসারে এসো, শুধুমাত্র কোয়েশ্চেন আনসার দেখলে কিন্তু তোমার সেই বেনিফিটটা হবে না যেটা আমি তোমাদের জন্য পুরো সিকোয়েন্সে একটা সিরিজ সাজাচ্ছি। তো সেই অর্ডারে, যে অর্ডারে আমি পোস্ট করছি, যদি সেই অর্ডারে দেখো তাহলে কিন্তু তুমি ম্যাক্সিমাম বেনিফিট পাবে, আর না হলে এই মাঝখান থেকে দেখলে ব্যাপারটা খাপছাড়া হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট কি বলছে, আইডেন্টিফাই গ্যাস এ। তো দেখো এখানে অলরেডি বলে দিয়েছে, ফরমেশন অফ হাইড্রোজেন গ্যাস বাই দ্য অ্যাকশন অফ ডাইলিউট সালফিউরিক অ্যাসিড অন জিঙ্ক। তো কি রিঅ্যাকশন হবে, জিঙ্ক প্লাস H2SO4, এটা কি হবে না অ্যাকুয়াস, ডাইলিউট নিয়েছে, এটা সলিড, তো তৈরি কি হবে জিঙ্ক সালফেট প্লাস H2 গ্যাস। এবারে যদি মনে করে দেখো কি এই স্টেটমেন্টটা দেওয়া নেই, শুধুমাত্র এই সেটআপটা দেওয়া আছে, অ্যাকচুয়ালি সেটাই থাকবে এক্সামে, এখানে জাস্ট পুরো ছবিটা আমি নিয়েছি, তো আনসারটা এখানে লেখাই আছে, কিন্তু তোমাকে যখন এক্সামে দেবে এই সেন্টেন্সটা দেবে না, তো তোমাকে সেটআপটা দেখতে হবে, জিঙ্ক গ্র্যানিউলস, ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, কি গ্যাস ইভলভ হচ্ছে, তো গ্যাস কি ইভলভ হবে এখানে, এ ইজ দ্য কারেক্ট অপশন, হাইড্রোজেন গ্যাস ইভলভ হতে দেখবে। কি করে এটাকে তুমি টেস্ট করবে, যেটা হাইড্রোজেন গ্যাস, যে গ্যাসটা বেরোচ্ছে সেখানে যদি ম্যাচস্টিক ধরা হয় মানে, তাহলে কি হবে গ্যাসটা নিজেই জ্বলবে, মানে একটা জ্বলন্ত ম্যাচস্টিক নিলে কি হবে না গ্যাসটা নিজেই জ্বলে যাবে। করো না এরকম কাজ, আমি বলছি যেটা হয়, ঠিক আছে। তো আওয়ার কারেক্ট অপশন ইজ এ ফর দিস কোয়েশ্চেন। নেক্সট কি বলছে, টেক আ ফিউ জিঙ্ক গ্র্যানিউলস ইন আ conical flask, ठीक है, जिंक ग्रैन्यूल्स सॉलिड, एड डाइल्यूट हाइड्रोक्लोरिक एसिड और সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। তো এখানে আমি কি বললাম না অ্যাকুয়াস, ডাইলিউট বলেছে মানে জল আছে, অ্যাকুয়াস। what do you observe around the zinc granules, তো জিঙ্ক গ্র্যানিউলস হবেটা কি বলতো, কি এই যে জিঙ্ক সেটা কিন্তু হাইড্রোজেনের থেকে বেশি রিঅ্যাক্টিভ, তাই জন্য কি করবে না হাইড্রোজেনকে ইভলভ করে দেবে। ইলেকট্রোকেমিক্যাল সিরিজ আমার লেকচার 3 তে বা 2 তে আছে, এক্ষুনি আমার মনে পড়ছে না, আই বিলিভ লেকচার 2 তে আছে, ঠিক আছে। কেমিক্যাল রিঅ্যাকশন এন্ড ইকুয়েশনের লেকচার 2 তে আমি ডিটেইল এক্সপ্লেন করেছি কোন কোন মেটাল হাইড্রোজেনকে ডিসপ্লেস করতে পারবে। তার মধ্যে কমন মেটালের মধ্যে কে কে আসবে, জিঙ্ক পারবে, আয়রন পারবে, টিন পারবে, যারা যারা মোর রিঅ্যাক্টিভ দ্যান হাইড্রোজেন তারা পারবে। কারা পারবে না, নোবেল মেটালস মানে সিলভার হয়ে গেল, গোল্ড হয়ে গেল, কপার, মার্কিউরি, এরা কিন্তু হাইড্রোজেনকে অ্যাসিড থেকে ডিসপ্লেস করতে পারবে না, বিকজ দিজ আর লেস রিঅ্যাক্টিভ মেটাল দ্যান হাইড্রোজেন, ঠিক আছে। তো অবজারভেশন কি হবে, গ্যাস ইভলভ হবে, তার মানে চেঞ্জ ইন কালার না, ইভলিউশন অফ গ্যাস।
সো দ্য কারেক্ট অপশন ইজ বি। মানে গ্যাস যখন বের হবে তো গ্র্যানিউলের উপরে কি হবে, কি গ্যাসের একটা ফর্মেশন দেখা যাবে বাবল ফর্মে, যেটা বেরিয়ে আসবে। ঠিক আছে, ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার। And the last question of this series, Nita took 2 gram of silver chloride, ठीक है, 2 gram of silver chloride in a china dish and placed it in a sunlight for some time. ठीक है, तो sunlight again it is a photochemical decomposition. What did she observe? Silver chloride turned gray, silver chloride turned yellow, brown fumes evolve, সিলভার ক্লোরাইড সাবলিমেট। তো এক্ষেত্রে কি হবে, সিলভার ক্লোরাইড গ্রে কালারের কেন হয়ে যাবে, আগেই লিখেছি ইকুয়েশনটা, কি সিলভার যেটা হবে কি সেটা একটা রেসিডিউ ফর্মে গ্রে কালারের থেকে যাবে অ্যান্ড ক্লোরিন গ্যাস বেরিয়ে যাবে। ব্রাউন গ্যাস কখন বেরোয় বলো তো, দেখবে লেড নাইট্রেটের একটা অ্যাক্টিভিটি আছে, when you heat lead nitrate then you can observe the evolution of brown color nitrogen dioxide gas। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে তোমাদেরকে অ্যাক্টিভিটি বেসড কোয়েশ্চেন গুলো পড়তে হবে। তো এখানে কিন্তু আমি সবকটা অ্যাক্টিভিটি কভার করিনি, তোমাদের বুঝিয়ে দিলাম কি করে পড়তে হবে। ঠিক এইভাবে তোমার এনসিইআরটি টেক্সট বুকে যতগুলো অ্যাক্টিভিটি আছে প্রতিটা অ্যাক্টিভিটি কি করবে না, অ্যাক্টিভিটি কি করা হচ্ছে তার অবজারভেশন কি, যদি কোনো প্রিকশন থাকে তো প্রিকশনও লিখতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রিকশন? সাপোজ হাইড্রোজেন, যেমন জিঙ্ক প্লাস HCl by H2SO4 কি হবে না, হাইড্রোজেন গ্যাস ইভলভ হবে। তো ভেরি কেয়ারফুল, বিকজ হাইড্রোজেন কি হয় না, ইট ক্যাচেস ফায়ার, তো এই জন্য আমাদের ডেফিনেটলি কিছু প্রিকশনস নিতে হবে। তো এইরকম কিছু অ্যাক্টিভিটি, ইটস অবজারভেশনে কি কি তুমি ফোকাস করবে, চেঞ্জ ইন কালার, প্রেসিপিটেট ফর্মেশন, ইভলিউশন অফ গ্যাস, তো এগুলো তোমাকে অবজার্ভ করতে হবে। ঠিক আছে, এবং কি তৈরি হচ্ছে, কিসের প্রেজেন্সে হচ্ছে, সানলাইট, ইলেকট্রিসিটি, হিট, এই ধরনের যে কন্ডিশনস সেগুলোকে অবজার্ভ করতে হবে। ঠিক আছে, আর কি করতে হবে না, তোমাকে ডিটেল ব্যালেন্স ইকুয়েশন লিখতে হবে। আর কি করতে হবে না, ইকুয়েশনে যে যে এলিমেন্ট বা কম্পাউন্ড গুলো আছে তার স্টেটটাও কিন্তু স্পেসিফাই করতে হবে। ঠিক আছে, তো আশা করি আমরা এনাফ কোয়েশ্চেন করেছি এই চ্যাপ্টারটা থেকে। তো এই চ্যাপ্টারটাকে আমি আপাতত এন্ড বলছি এবং এরপরে আমরা অ্যাসিড বেস সল্ট স্টার্ট করব। আর এর যে পিওয়াইকিউ, যেমন আমি তোমাকে কমিট করেছিলাম কি পিওয়াইকিউ করাবো, সেটা আর কিছুদিন বাদে করাবো, মানে যখন তোমাদের হাফ ইয়ারলি বা ইয়োর প্রি বোর্ড এসে যাবে সেই সময় আমি তার আগে পিওয়াইকিউ গুলো প্রপার টাইমে আপলোড করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।